দেশের বাহিরের কোনো ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অভিষেকে দুর্দান্ত বল করেছে তানজিম হাসান সাকিব। গ্লোবাল সুপার লিগ টি-20তে লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন সাকিব। নিজের করা প্রথম ওভারেই তুলে নেন উইকেট। আসরের প্রথম উইকেটটি তাই বাংলাদেশি এই পেসারের দখলেই। 3 ওভার 2 বল করে 20 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তানজিম। লাহোরের ওপেনার মির্জা বাইককে ফিরিয়ে শুরুতে চাপ তৈরি করেন তিনি, আর শেষে সালমান মির্জাকে আউট করে ইনিংসের সমাপ্ত করেন। তার দল গায়ানা ম্যাচটি 6 উইকেটে জিতে নেয়। তানজিম সাকিব তার 20 বলের মাঝে 12টি ডট বল দেন আজকে, যা এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। তানজিম সাকিবের প্রথম দিনের পারফরমেন্সে দুর্দান্ত খুশি হয়েছে তার দলের ভক্ত সমর্থকরাও। দলের জয়ের দিনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলতে পারলে আশা করা যায় তানজিম হাসান সাকিব হয়তো থাকতে পারেন এই টুর্নামেন্টের সেরা 3 উইকেট শিকারীর তালিকার মধ্যে। গ্লোবাল সুপার লিগে এই আসরের বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে রংপুর রাইডার্স। তাদের দলে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। তবে রংপুর রাইডার্স ছাড়াও আরও বাকি যে 4টি দল আছে ওই দলগুলোর মধ্যে কোনো বাংলাদেশি প্লেয়ার নেই একমাত্র তানজিম হাসান সাকিব ছাড়া। তো এরকম একটা টুর্নামেন্টে বাহিরের দেশের কোনো দলের হয়ে খেলতে পেরে ভালো পারফরমেন্স করাটা সত্যি এটা বাংলাদেশের জন্য গর্বের। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে তানজিম হাসান সাকিব এরকম দুর্দান্ত পারফরমেন্স করতে থাকবে। প্রিয় দর্শক, আজকে তানজিম হাসান সাকিবের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।